আছে কে গো আমার প্রভু চলো এবার লীলাই ঢুকছি। এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকা ছিলাম, এগুলো হলো কীর্তনের অঙ্গ। একটু আধটু না করলে কীর্তনের সম্মান থাকে না, আবার বেশি তাল গাইতে গেলে লোক থাকে না। তাই চলুন এবার গৌরচন্দ্রিকা গাইলাম, এবার লীলাই ঢুকছি। লীলার শুরুটা দেখুন, আরম্ভটা দেখুন, কথা বলো না। লীলার নাম কি বলেছিলাম মা? রাধার বিয়ে। লীলার শুরুটা দেখুন, যে করে ভগবানের আস, ভগবান করেন তার সর্বনাশ। সর্বনাশ। তারপরের কথাটা কি? আস্তে আস্তে, কথা নয়। তারপরের কথাটা কি বলেছিলাম? যদি পরের কথাটা কি যেটা লেখা আছে, যে করে আস তিনি করেন সর্বনাশ। তারপরের কথা, যদি না ছাড়ো আস তিনি হবেন তোমার দাসের অনুদাস। তাই তো? কিন্তু এটা আসল কথা নয়। আসল কথাটা একটু বড় তো, তাই আমরা কীর্তনিয়ারাই ছোট করে আপনাদের শোনাই। আসল কথাটা বলি যেটা লেখা আছে, যে করে ভগবানের আস ভগবান করেন তার 6 সন্তানকে নাশ। তারপরও যদি না ছাড়ো তার চরণের পাশ, তিনি করবেন তোমার সারে সর্বনাশ। তারপরও যদি না ছাড়ো তার চরণের আশ, তিনি কৃপা করে তোমায় দেবেন বৃন্দাবনে বাস। সেখানে গিয়েও যদি না ছাড়ো তার চরণের আশ, তিনি হবেন তোমার দাসের অনুদাস। তিনি হবেন তোমার দাসের অনুদাস। কথাটা মিলিয়ে নেবেন মায়েরা বাবারা। এই কলিকালে কলি যুগে দেখবেন যারা বেশি ভগবানকে ডাকে তাদেরই দুঃখ কষ্ট একটু বেশি। ভুল বললাম তো নাকি? ভুল বললাম? খবর নিয়ে দেখবেন যারা জীবনে তুলসী গাছে জল দেয় না, যারা জীবনে হরিকে ডাকে না, হরিসভার চাঁদা কাটতে গেলে দূর দূর করে তাড়িয়ে দেয়, খবর নিয়ে দেখবেন সেই বেটায় সুখে আছে। ভুল বললাম নাকি? এবার আমার প্রশ্ন, ভগবান ভক্তকে কেন দুঃখ দেয়, কেন কষ্ট দেয়? খুব মন দিয়ে জায়গাটা বুঝে নেবেন। এটা বুঝলেই লীলাটা বুঝতে সুবিধে হবে। আপনি কাগজ পুড়াবেন, ছাই হবে। দেহ পুড়াবেন, ছাই পাবেন। খড় পুড়াবেন, ছাই হবে। কিন্তু যা পুড়াবেন তাই ছাই হবে, সেটা মেনে নেওয়া যায় না। এমন একটা জিনিস আছে, যত পোড়ানো হয় তত খাঁটি থেকে আরো খাঁটি হয়। বলুন কি? আপনার বাজারে অনেক দোকান আছে, হাতে করেন, কানে করেন সোনা। সোনা যেমন আগুনে পুড়ে পুড়ে তার খাদ মরে যায়, খাঁটি থেকে আরো খাঁটি হয়। ভক্ত হলো সোনা আর ভগবান হলেন কারিগর। ভগবানও ভক্তকে দুঃখ দিয়ে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি সোনায় পরিণত করে। ব্যক্তিটি কে? এই যে এতগুলো কথা
বললাম, যে করে আস তিনি করেন 6 সন্তানকে নাশ, তিনি ক্ষতি করেন, এগুলো কিন্তু আমার মুখ দিয়ে বেরোলো, কিন্তু আমার কথা নয়। কথাটা ভাবছে কে? বললাম না, লীলায় ঢুকে পড়েছি। কথাটা ভাবছে দাপর যুগের প্রথম দিকে এক ব্রাহ্মণের ছেলে, যার নাম সুতপা ব্রাহ্মণ। কি নাম বললাম মায়েরা? কি নাম? সুতপা ব্রাহ্মণ। কত বছর ধরে ভজন করছে? 25 বছর ধরে। এইগুলো তার মনের কথা। কাকে ভজন করছে? 25 বছর ধরে কাকে ডাকছে? সুতপা ব্রাহ্মণ। কথা না দায় বিপদ তার কৃপা কর বলবো